এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আজকে অনেক দিন পর, প্রায় 1 বছর পর আপনাদের জন্য একটা নিউ ব্লগ নিয়ে এসেছি। তো দেখতে থাকুন। আপনারা যদি দেখতে চান বা জানতে চান আমরা শেষ পর্যন্ত এইভাবে কোথায় যাচ্ছি, তাহলে শেষ পর্যন্ত আপনাদের ভিডিওটা দেখতে হবে এবং কি আমাদের সাথে থাকতে হবে। তো দেখুন আমরা কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, এটা আপনারা দেখতে থাকলে অবশ্যই জানতে পারবেন। তো সাথেই থাকুন। হ্যাঁ, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা খুবই আনন্দ করে, খুবই হই হুল্লোড় করে আমরা সবাই যাচ্ছি, তাও আবার কিসে করে, পিকআপে করে। তো এইভাবেও কখনো এত মজা করে কোথাও যেতে পারবো সেটা কখনো ভাবতে পারিনি। এখন আপনাদের মনে, অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে বেড়াতেই যাচ্ছে তাহলে পিকআপে কেন? হ্যাঁ, এই প্রশ্নটা সবার মনেই থাকতে পারে। এইভাবেও যে আনন্দ করে যেতে পারবো সেটাও কখনো ভাবিনি। তা আসলে পিকআপে করে যাওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা যেই পিকআপে করে যাচ্ছি, এই পিকআপের যে মালিক আমার আঙ্কেল, উনি হচ্ছে এই পিকআপটা কেনার আগে একটা মানত করছিল যে কিশোরগঞ্জ পাগলা মসজিদে উনি পিকআপ কেনার পরে প্রথম জুম্মা আদায় করবে। তো হচ্ছে যে এই জন্য এই মানতটা করা, পিকআপ কেনার পরে প্রথম মানতটা আদায় করতে আমরা সবাই কিশোরগঞ্জ যাচ্ছি। তো ওনার উসিলায় আমরাও যাচ্ছি। তো হ্যাঁ, আমাদের কাছে অনেক আনন্দ লাগতেছে, অনেক এক্সাইটেড আমরা সবাই। বাচ্চারাও খুবই আনন্দ উপভোগ করতেছে। তো আপনারা দেখতে থাকেন যে আমাদের এই আনন্দ শেষ পর্যন্ত কি হয়। অবশ্যই এই ব্লগে কি দেখাতে পারবো কি না জানি না, ব্লগটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, আমরা যাইতে যাইতে অনেকগুলা ভিডিও করছি। যাই সুন্দর লাগছে, যাই চোখে মনে হয়েছে আমার কাছে ভালো লাগবে, আপনাদের কাছেও ভালো লাগবে। এই দৃশ্যগুলো আমরা তো সবসময় দেখি না, বা টিভির পর্দায় ছাড়া, মোবাইলের পর্দায় ছাড়া আমরা বাস্তব রূপে এটা কখনো সবাই দেখি না। যারা গ্রামে থাকে তারাই একমাত্র এটা উপভোগ করে, বা এইভাবে দেখি না। এই যে যেমন আমরা এই যে গাড়ির স্পিডটা অনেক বেশি, এই যে চলতি গাড়িতে এইভাবে দেখতে পাবো পুরোপুরি। এইভাবে এই দৃশ্যগুলো আমারে খুব ভালো লাগছে। এখন আপনাদের কাছে দেখতে কেমন লাগতেছে সেটা আমি জানি না, এক একজনের অভিরুচি এক এক রকম। তা আমার কাছে খুব ভালো লাগতেছে। যাই হোক, এখন আমি কথা শর্টে যাই। আমরা যাচ্ছি হচ্ছে পাগলা মসজিদ। যাওয়ার পথে যা যা মনে হয়েছে ভালো লাগছে তাই ভিডিও করছি। এই গাড়ির স্পিড খুব বেশি, দেখেন এরা খুব মজা করতেছে। ওরা জানতো না আমি যে ভিডিও করতেছি। তো হ্যাঁ, আমি যখন ভিডিওটা করার পর জানতে পারলো, তো ওরা কি করতেছে গাড়ির ভিতর থেকে দেখেন। তো যাই হোক, আমার খুব ভালো লাগছে বিষয়গুলা। আমরা যারা যারা যাচ্ছি আমাদের সবার কাছেই ভালো লাগছে। এখানে দেখেন আমার মেয়ে ঘুমিয়ে পড়ছে, তা আমি সবাইকে সেটাই বলছি যে আলিজা ঘুমিয়ে পড়ছে। তো এইটাই আপনাদেরকেও জুম করে দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন আমার মেয়েটা ঘুমিয়ে পড়ছে। কিভাবে ঘুমানোর সিস্টেম, এইভাবে পিকআপে, তাও এত বাতাসের মধ্যে। আর এখানে সবাই মিলে সবার মতন করে আনন্দ করতেছে, কথা বলতেছে, হই হুল্লোড় করতেছে, সবাই সবার মতন। আর ওই যে লাল দাড়িওয়ালা যে মানুষটাকে, সাদা পাঞ্জাবি পরা লাল দাড়ি যে মানুষটাকে দেখতেছেন, উনি হচ্ছে এই পিকআপের মালিক। আর এখানে আমাকেও দেখাচ্ছে। এই যে এই ভিডিওটা করছে ওইটা আমার ননদ করছে, এই যে সামিয়া করছে। হ্যাঁ, আমি এখন সামিয়ার দিকে ধরছি যে দেখ তোকে খুব কিউট লাগতেছে। আমি বলছি আসলে ওকে খুব ভালো লাগতেছে। পার্সোনালি ক্যামেরার সামনেও পিছনে আমার ওকে খুব ভালো লাগে। জানি না কেন সবসময় প্রকাশ করতাম না, এখন প্রকাশ করে ফেলছি। তো এখানে আমরা যখন যাইতেছি, যাইতে যাইতে অনেক কিছু ভিডিও করতেছি, অনেক কিছু চোখে পড়তেছে। আমার ননদ আমাকে 100 বার বলতেছে এই ফোনটা হারায় যাবো, কারণ ফোনটা তো ওর, ফোনটা তো আমার না। তো ও আমাকে আবার বলতেছে যে আর ভিডিও করো না, মানে এত ভিডিও করে কি হবে। কারণ আসলে রাস্তার যদি সবগুলো ভিডিও যা করছে, অনেক ভিডিও করছি, সবগুলো ভিডিও যদি এখানে অ্যাড করে আপনাদেরকে দেখাইতে যাই তাহলে ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে। তো আপনারা এত বড় ব্লগ দেখবেনও না। তো
তো তাই জন্য ও আমাকে নিষেধ করতেছে, এত ভিডিও করার দরকার নেই। ফাইনালি আমি কথা বলতে বলতে ব্লগ যতটুকু আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে দেখতে আমরা কিশোরগঞ্জের ভিতরে চলে এসেছি। প্রায় আমরা আর কিছুক্ষণ পর পাগলা মসজিদ চলে যাব। তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে হ্যাঁ, এই যে আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থানে পাগলা মসজিদ, যেখানে আসার জন্য আমরা রওনা হয়েছি, সেইখানে আমরা চলে এসেছি। এই যে আমরা যাচ্ছি যেখানে পাগলা মসজিদ, অনেক মানুষ মান্যত করে, অনেক অনেক মানুষ দোয়া করতে আসে, নামাজ পড়তে আসে, কেউ আসে। এই যে দেখেন কত কত অসহায় মানুষ রাস্তায় বসে আছে। তো আমি যাইতে যাইতে এখানে ভিড়, সবাই বলতেছে ফোনটা ভিতরে ঢুকাইতে। তা আমি যাইতে যাইতে আমার পক্ষে যতটুকু পসিবল হয়েছে আমি ততটুকু ভিডিওতে মানে নিয়েছি, আপনাদের দেখানোর স্বার্থে নিয়েছি। তো দেখেন কি ভিড়, এখানে এত ভিড়ের মাঝখানে ভিডিও করা পসিবল হচ্ছে না, অনেক ভিড়, অনেক মানুষ। তো মানুষ ছাড়া আর কিছু আপনারা দেখতেও পারবেন না এখানে। তো দেখেন আমি শুধু মানুষ ছাড়া আপনাদের সাথে এখানে আর কিছু, যে পাগলা মসজিদটাকে যে ভিডিও করব সেটাও আমি পারতেছি না, মানে এত ভিড়। এই যে দেখেন একটু মসজিদটা যতটুকু পারছি আমি ততটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে লেখাটা জুম করে যতটুকু, যেহেতু ভিতরে আমি যাইতে পারবো না, জুম করে যতটুকু পারছি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এখন দেখেন আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যাদের মনে হয় যে আসলে পাগলা মসজিদ এসে, মানে এটা হচ্ছে বিশ্বাসে মিলায় বস্তু কথাটার মতন, যার বিশ্বাস যেমন আর কি, এখানে এসে মান্যত করলে কিছু পাওয়া যাবে বা যা মান্যত করব সেটা পূরণ হবে। সেক্ষেত্রে যদি আপনাদের মনে হয়, আমার তো অবশ্যই মনে হয়, আমি তো অবশ্যই মান্যত করব, আপনাদেরকে অনুরোধ করব, কারণ আমার যা দেখে এতগুলা মানুষের বিশ্বাস অবশ্যই ভুল হতে পারে না। তো আপনারা অবশ্যই এসে এখানে মান্যত করবেন, এবং কি আপনাদেরকে এসে আমি বলবো যে একবার ঘুরে যেতে পারেন। যাই হোক, কি হয় না না হয় সেটা হচ্ছে পরের বিষয়, আপনারা ঘুরে যেতেই পারেন, অসহায় মানুষগুলোকে হেল্প করতে পারেন, অন্তত অসহায় মানুষগুলোর জন্য একবার আসতে পারেন। যাই হোক, আমার এখানে আজকে যা দেখাচ্ছি এই ভিডিও এই পর্যন্ত। আমরা এই ভিডিও নেক্সট পার্ট আপনাদের জন্য তৈরি করতে আমাদের সময় লাগবে, তো এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিও।